আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের লগ ও সূচকের অধ্যায় ৪ পৃষ্ঠা ৯২ এর সৃজনশীল ৫ আছে। সেই সৃজনশীল সমস্যাটি আজকে আমরা সমাধান করব। এর আগের সৃজনশীলগুলো কিন্তু হচ্ছে আমাদের বর্ণলিপি একাডেমিক চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে সলিউশন বের করে ফেলতে পারো। সো এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে a ইজ ইকুয়াল টু এ, যে বিশাল বড় একটা মান দেওয়া আছে, b ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে। তো আমি এখনই পড়লাম না, যেহেতু হচ্ছে কত আমাদের এটা কাজে লাগছে না। তো কত দেওয়া আছে, রুট ওভার 3 ভিত্তিতে 9 এর লগ নির্ণয় করো। আমাদের এখানে রুট ওভার 3 ভিত্তি ধরতে বলেছে। তোমরা জাস্ট পরীক্ষায় যেভাবে লিখবা আমি তোমাদের সেভাবেই লিখে দিচ্ছি। রুট ওভার 3 ভিত্তিতে 9 এর লগ আমরা হচ্ছে এখানে কি নিব, লগ নেব। আর হচ্ছে ভিত্তি কত ধরতে বলেছে, রুট ওভার 3, আর চলক আছে কত, 9। সো এখানে আমরা লগের লগ রাখলাম, ভিত্তি রাখলাম। এখন এই যে রুট 3 আমরা হচ্ছে ভিত্তি নিয়েছি। এখন এই 9কে কীভাবে ভাঙাবো বলো তো। 9কে হচ্ছে আমরা এই যে চলক রুট 3 পাওয়ার 4 নিব। রুট 3 পাওয়ার 4 নিব। কেন নিব আমি বলি, এখানে 9কে ভেঙে কিন্তু আমরা রুট 3 পাওয়ার 4 লিখতে পারি। দেখো এখানে রুট 3 গুণ রুট 3 গুণ রুট 3 গুণ রুট 3। এই যে রুট 3 কী হয়, রুট 3-তে হোল স্কোয়ার হয়, স্কোয়ার এবং রুটে কাটা গেলে শুধু 3 থাকে। আবার এখানেও ঠিক তাই, শুধু 3 থাকে। তাহলে এই যে 3 3 কী হবে, 9 হবে। সো এখানে কিন্তু 9 আছে। সো এই 9কে আমরা হচ্ছে কী করতে পারি, এই যেখানে রুট 3 টু দি পাওয়ার 4 লিখতে পারি। আচ্ছা, এখানে কেন বানালাম, কারণ হচ্ছে আমরা জানি ভিত্তি এবং হচ্ছে চলক যদি হচ্ছে সেম হয় তাহলে হচ্ছে সেটা লগ এবং হচ্ছে ভিত্তি এবং চলক যদি সেম হয় তাহলে সেটা একটা সূত্র আছে, সেটার মান হচ্ছে কত, 1। এই যে ভিত্তির সাথে আমরা চলকটাকে সেম বানানোর জন্য কিন্তু হচ্ছে এইভাবে মানটা লিখেছি। সো এখানে আমরা হচ্ছে কী করতে পারি, এখানে পাওয়ার 4টা হচ্ছে কী হয়ে যাবে, এই যে এই ঘাতটা হচ্ছে আমরা জানি কি সহগ হিসাবে সামনে চলে আসবে। তো এখানে হচ্ছে আমরা 4 গুণ এই যে লগ ভিত্তি রুট 3 ভিত্তিক রুট 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এটা কিন্তু আমি এর আগের ভিডিওতে কিন্তু হচ্ছে সূত্রগুলো দেখিয়েছি, যেখানে যেহেতু আমরা হচ্ছে এটা লিখতে পারি লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে লগ রুট 3 ভিত্তি রুট 3 ইজ ইকুয়াল টু 1। এখানে 4টা কিন্তু এই যে সামনে এটা ছিল, যে সরি পাওয়ার এখানে ছিল, এটা কিন্তু এখানে চলে আসছে। আর 4-এর সাথে 1 গুণ করলে কিন্তু 4ই আসে। সো এটার মান হচ্ছে আমাদের 4। এটি হচ্ছে অ্যান্সার। আর এখানে আমি একটা লাইন স্কিপ করেছি, তোমরা হচ্ছে এই 4টা আগে আনবা, তারপর লগ রুট 3 ভিত্তি রুট 3 দিবা, তারপর হচ্ছে মানটা হচ্ছে বসাবা। সো এটা হচ্ছিল ক নাম্বার। এবার খ নাম্বারে হচ্ছে কি দেওয়া আছে, খ নাম্বার দেওয়া আছে দেখাও যে এ ইজ ইকুয়াল টু 1। এখন আমাদের কিন্তু এই যে এ এর যে মানটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের তুলতে হবে। আছে এ ইজ ইকুয়াল টু এ, যে বিশাল একটা মান 7 লগ ইন্টু 16/15 প্লাস 5 লগ 25 ডিভাইডেড বাই 24 মাইনাস 13 লগ 2 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই লগ 3 প্লাস 3 লগ 5। তো এই যে এখানে আমাদের হচ্ছে সেই যে কিন্তু লগের যে মেইন নিয়মটা, এটা কিন্তু আমাদের এখানে কাজে লাগাতে হবে। যেমন এই যে এখানে 7টা হচ্ছে সাংখ্যিক সহগ হিসেবে আছে, এই সহগটা কোথায় চলে যাবে, এই যে এই চলকের পাওয়ার হিসেবে। তো এখানে হচ্ছে আমরা কি লিখব, লগ 16 ডিভাইডেড বাই 15 টু দি পাওয়ার 7 প্লাস লগ 25 ডিভাইডেড বাই 24 টু দি পাওয়ার এই যে 5 মাইনাস লগ 2 ডিভাইডেড বাই 3 এই 13। নিচে হচ্ছে শুধু লগ 3 প্লাস এখানে 3টা হচ্ছে আবার পাওয়ার হিসেবে চলে যাবে 5 টু দি কিউব। এই যে এখানে কিন্তু আমরা লগের যে সিস্টেম সেটা কিন্তু আমরা সেভাবে তুললাম। এখন এখানে একটু কাজ আছে আমাদের। এখানে কাজটা কি দেখো, এখানে আচ্ছা আমরা হচ্ছে এক কাজ করি, আমরা লগটা কমন নিয়ে ফেলি। লগটা কমন নেওয়া হয়ে গেলে কি হয়, যে বারবার লগ লেখার ঝামেলাটা কমে যায়। তো আমরা হচ্ছে লগ কমন নিয়ে ফেলি। লগ কমন নিলে এখানে আমাদের যেহেতু অলরেডি ফার্স্ট ব্র্যাকেট আছে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট আমাদের ইউজ করতে হবে। তো এখানে আমরা হচ্ছে লগ কমন নিলে 16 ডিভাইডেড বাই 15 হোল টু দি পাওয়ার 7। এইখানে যেহেতু লগটা সবার সাথে গুণাকারে থাকবে, সো সেকেন্ড ব্র্যাকেট মাস্ট ইউজ করতে হবে। এবার দেখো প্লাস থাকলে কী হয়ে যাবে, আমরা বলেছিলাম গুণ। এখানে লগ কমন চলে গেছে, এখানে 25 ডিভাইডেড বাই 24 টু দি পাওয়ার 5 মাইনাসের জন্য হয়ে যাবে কি ভাগ 2
ডিভাইডেড বাই 3। এটা এখানেও লগ, নিচেও আমরা হচ্ছে লগটা এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে ক্লোজ করি। নিচেও লগ হচ্ছে কমন নিয়ে নিলে থাকবে কি 3, এখানে প্লাসের জন্য হচ্ছে গুণ, এখানে হচ্ছে 5 কিউব। ওকে, এখন এইখানে কি কাজ করব দেখো, আমাদের এখানে কাজ হচ্ছে এই যে এখানে আমরা জানি কি লগের হচ্ছে বেস কমন নিয়ে হচ্ছে পাওয়ার যোগ অথবা বিয়োগ করতে হয়। হ্যাঁ, তো এইখানে আমাদের হচ্ছে বেসটা কিন্তু কমন কিন্তু খুব রেয়ার, এখানে কিন্তু বেস কোনোভাবে আমরা কমন পাচ্ছি না। সো সেক্ষেত্রে আমাদের বেসটা কমন বানাতে হবে। কিভাবে বানাবো, এই যে যেমন এখানে 2, 3 আছে এবং 5ও আছে। সো আমরা হচ্ছে প্রত্যেকটা মেইন এই যে এক একটা মান দেওয়া আছে সেগুলোকে আমরা ভাঙবো। দেখো এখানে একটু বুঝাই, যেমন এখানে 16কে হচ্ছে আমরা কি লিখতে পারি, 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। দেখো 2 টু দি পাওয়ার 4। এখন 15কে হচ্ছে কি দিয়ে ভাঙা যায়, 3 আর হচ্ছে 5, 3 5 15, তাহলে এটাকে হচ্ছে 3 ইন্টু 5 লিখতে পারি। এখন এই যে পাওয়ার 7 কিন্তু অলরেডি ওদের সাথে আছে, এখানে হচ্ছে আমরা পাওয়ার 7 ব্র্যাকেট দিয়ে রাখি, গুণ এখানেও ঠিক তাই। এখানে দেখো 25কে কী করতে পারি আমরা 5 স্কোয়ার করতে পারি, তাই না? এবার 24কে কী করতে পারি, দেখো 24কে কী করতে পারি আমরা, এই যে 2 12 2 6 2 3, তার মানে হচ্ছে 2 কিউব গুণ 3 দিতে পারি, তাই না? এখানে আমরা 2 কিউব গুণ এই যে 3, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের এই যে বেসগুলো কমন নেওয়ার জন্য এই হেল্পটা নিতে হবে। ভাগ, এখানে কিন্তু আমাদের যা ছিল তাই, এখানে অবশ্য আমরা ইয়েটা দিয়ে দিতে পারি, হ্যাঁ, পাওয়ারটা যার যার উপরে দিয়ে দিতে পারি, আবার না দিলেও সমস্যা নেই, পরের লাইনে গিয়ে দিলেও হবে। তো এখানে আমরা হচ্ছে কী দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি। এখানে লগ যা ছিল তাই, এখানে 3 গুণ এটাকে হচ্ছে চাইলে আমরা হচ্ছে কী করতে পারি, ভেঙে ফেলতে পারি, 5 5 25, 5 25 125 গুণ করে ফেলতে পারি, সহজ হয়ে যাবে। এবার যেহেতু আমরা বেস বানিয়েছি কিসের জন্য, কমন নেওয়ার জন্য, এখন হচ্ছে আমরা দেখি কি করতে পারি। এই যে এখানে হচ্ছে আমাদের কি আছে, এই প্রত্যেকটা 7 হচ্ছে পাওয়ার কী করে ফেলবো আমরা, হচ্ছে গুণ করে ফেলবো। তাহলে উপরে হচ্ছে 2 দিয়ে এই যে 4 আর 7 কী করবো, যেহেতু এখানে হোল টু দি পাওয়ার 7, তার মানে এই পাওয়ার 7টা এটার সাথে সবার সাথে আছে, তাহলে এখানে পাওয়ার গুণ করলে কত আসে, 4 7 8 আসে, ঠিক আছে? এবার 3-র সাথেও কিন্তু পাওয়ার 7 থাকে, ইন্টু 5-এর সাথেও পাওয়ার 7 থাকবে। এবার হচ্ছে ব্র্যাকেট দিই গুণ, তারপর হচ্ছে আবার দেখো 5-এর সাথে পাওয়ার কী আছে, স্কোয়ার এবং 5, তাহলে 5 দুগুণে 10, নিচে এই যে 3 এবং 5 গুণ করলে কত আসে, 3 5 15, গুণ 3-র সাথে শুধু পাওয়ার কি থাকবে 5, ব্র্যাকেট দিই। আচ্ছা, এইখানে যেহেতু ভাগ, আমরা এখানে ভাগটাকে গুণ করে ফেলবি, যেহেতু এখানে আমাদের কোনো কাজ নেই, তাহলে এই যে 3 টু দি পাওয়ার 13 হচ্ছে উপরে যাচ্ছে, হ্যাঁ, 3 টু দি পাওয়ার 13, আর নিচে হচ্ছে উল্টে যাচ্ছে কিন্তু এটা, দ্যাটস ইট। আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে আর ব্র্যাকেট নাই দিই, তাহলে হচ্ছে পরবর্তীতে আমাদের হবে না, জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি। এখানে তোমরা এই যে সরাসরি এটাও চাইলেও হচ্ছে গুণ করে ফেলতে পারি আমরা, 3 5 15, 5 3 দুগুণে 6 7 আর 3 একে 3, 375, লগ 375 আপাতত রেখে দিই। এখানে নিচে আর কোনো কাজ নেই, যত কাজ হচ্ছে উপরে আমাদের। দেখো এই ব্র্যাকেটটা কেন উঠাই দিলাম, এখানে আমাদের অলরেডি কিন্তু হচ্ছে গুণ সবগুলো বোঝাচ্ছে, তো এইখানে আমরা কি করব, ওই যে বেজে হচ্ছে কমন নিয়ে নেব। দেখো 2 যদি এখানে কোথাও নেই, সো উপরের বেস কোথাও কমন যাচ্ছে না, তাহলে এখানে আমরা হচ্ছে 2 টু দি পাওয়ার 28 থাকুক, তারপর হচ্ছে 5 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 13, এখানে দেখো কমন যাচ্ছে কিনা, 3 এখানে 3 টু দি পাওয়ার 7 আছে, এখানে 3 টু দি পাওয়ার 5 আছে। সো এখানে কিন্তু কী করতে পারি, আমরা একসাথে কিন্তু করে ফেলতে পারি। আমরা কিন্তু এর আগে তোমাদের শিখিয়েছিলাম পাওয়ারে যখন আমাদের বেস কমন যায় তখন পাওয়ার আবার কী হবে, গুণ থাকার কারণে যোগ হয়ে যাবে। তাহলে 7 প্লাস এই যে 5, আমি কিন্তু এখানে একটু রাফ করে দিলাম, একটা লাইন কমিয়ে ফেললাম, তাহলে 7 5 কত আসবে,
12। তাহলে এখানে আমরা সরাসরি 12 লিখলাম। তোমরা হচ্ছে চাইলে এই লাইনটা বাড়ায় করতে পারো, কিন্তু আমরা হচ্ছে এই লাইনটা যেহেতু অঙ্কটা বেশি বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে রাফ করতেছি। ডট 5। দেখো 5-এর হচ্ছে বেস কিন্তু এখানে শুধুমাত্র 5 টু দি পাওয়ার 7ই আছে। 5 টু দি পাওয়ার 7 ডট 2, এই যে দেখো এখানে 15 এবং 13, তাহলে হচ্ছে 15 এবং 13 যোগ করে কত আসে? 5 আর 3 8, 1 আর 1 2। নিচে কিন্তু কি আছে আমাদের? লগ 375। দেখো এইখানে আমরা একটু অঙ্কটা কেটে শর্ট করতে পারি। 2 টু দি পাওয়ার 28, 2 টু দি পাওয়ার 28 হচ্ছে আমরা এই যে কেটে ফেলতে পারি, তাই না? তাহলে আমাদের একটু অঙ্কটা একটু শর্ট হয়ে গেল। তো এখানে হচ্ছে আমরা এবার হচ্ছে আবার বেস কমন নেব। দেখো 5 টু দি পাওয়ার 10 আর হচ্ছে এখানে ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 7 হচ্ছে আমরা কি প্রথমে 3টা কমন নেই, সমস্যা নেই, যে কোনো একটা নিলেই হবে। 3 এখানে আছে কত? 13, উপরে আছে 13, এই ডিভিশনের জন্য কী হবে? মাইনাস হয়ে যাবে। এখানে আছে 12, এখানে ডট দিলাম। এবার হচ্ছে 5 কমন নেব, এই যে এখানে 5, এখানে উপর আছে কি 10, এই ডিভিশনের জন্য হচ্ছে -7। নিচে কিন্তু আমাদের যা ছিল তাই আছে। অঙ্কটা কিন্তু একটু বড়, বাট হচ্ছে স্টেপ বাই স্টেপ তোমরা যদি বুঝে থাকো তাহলে কিন্তু সহজ। এখানে যদি হচ্ছে দেখো 13 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে কত থাকে? 1 থাকে। 1 দিলেও হবে, না দিলেও হবে, পাওয়ার দিলেও হবে, না দিলেও হবে। এখানে 10 থেকে 7 গেলে হচ্ছে কত থাকে? 3, তাই না? এবার দেখো অঙ্ক কিন্তু প্রায় হয়ে যাচ্ছে আমাদের। লগ 3 গুণ এই যে 5 5 25, 5 25 125, নিচে কিন্তু লগ 75 ছিল। এখানে হচ্ছে আমরা লগ 375 লিখলাম। এখন এই যে আমরা একটু আগে কিন্তু হিসাব করেছিলাম লগ, এই যে এটাকে 3-এর সাথে 125 গুণ করলে কত আসে? 375 আসে। এখানেও লগ 375, দ্যাট মিনস এটা হচ্ছে কি কাটা। ঠিক আছে, তাহলে কত থাকে? 1। আমাদের কিন্তু চেয়েছিল দেখাও যে a ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু আমরা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে কিন্তু এতক্ষণ হিসাব করলাম, এই যে হিসাব করে কি পেলাম? 1ই পেলাম। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু শর্ট। আচ্ছা, এই যেখানে এখানে একটু হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিখে নিবা, হ্যাঁ, কলম দেবা, দ্যাটস ইট। সো আশা করি এটা একটু বড় হলো, লেংদি হলো, কিন্তু এই অঙ্কগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু এগুলো কিন্তু আসার পসিবিলিটিস অনেক বেশি। লগের অঙ্ক এগুলো কিন্তু এগুলোই আসে, হ্যাঁ। সো এগুলো কিন্তু কোনোভাবে স্কিপ করা যাবে না। এরপর গ নম্বর কী দেওয়া আছে দেখি। গ নম্বর দেওয়া আছে b ইজ ইকুয়াল টু 72 হলে x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে বিতে কিন্তু হচ্ছে আমাদের এই মানটা দেওয়া ছিল। দেওয়া আছে b ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2x প্লাস 3 মাইনাস 9 ইন্টু 3 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই 3। তো এগুলো হচ্ছে আমি বারবার বলছি লগের এবং সূচকের অঙ্ক তো এর আগে করেছি। লগের অঙ্কের মধ্যে কিন্তু এইগুলোই আসে। সো এইবার হচ্ছে একটু কমপ্লিকেশনস আছে এই অঙ্কটায়। একটু কমপ্লিকেশনস থাকলেও অঙ্কটা কিন্তু খুবই সিম্পল, মানে সহজ। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো, তোমাদের খুব সতর্কতার সাথে এটা শিখতে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু অনেক আছে। তো এইখানে আমি হচ্ছে কী করবো, দেখো এই যে 3-র পাওয়ার হচ্ছে কি, 3-র যে পাওয়ারটা আছে সেটা কিন্তু হচ্ছে দ্বিপদী পাওয়ার। সো দ্বিপদীটাকে হচ্ছে আমরা ভেঙে ভেঙে লিখবো। এখানে 3 2x, এই যে প্লাস আছে না, প্লাসের জন্য আমরা এখানে কী দেবো? ডট অথবা গুণ। আবার 3 টু দি পাওয়ার 3 কিউব মাইনাস 9, 9ই থাকবে। এখানে ডট, এখানেও ঠিক তাই। 3 পাওয়ার হচ্ছে 2x, এখানে কি আছে বলো তো? মাইনাস আছে, মাইনাস থাকার কারণে কি হবে? ভাগ। আবার খেয়াল করো এখানে যেমন হচ্ছে প্লাস ছিল, প্লাস থাকার কারণে কি হয়েছে? গুণ। এখানে পাওয়ার মাইনাস থাকার কারণে এখানে হবে কি? ভাগ। এখানে আবার 3 পাওয়ার কি আছে? 1, 1 দিলেও হবে, না দিলেও হবে। ওকে, এখানে ঠিক তাই। 3 পাওয়ার x ডট 3 2, হ্যাঁ, এই প্লাসের জন্য আবার বলি গুণ হয়েছে। এখানে ভাগের ভাগ 3, এখানে হচ্ছে কোনো ইয়ে নেই। তো এইগুলো আমি একটু সাইড নোটে হচ্ছে ইয়েটা বুঝাই দিই। এই যে এখানে
এরকম থাকলে এক্স এম প্লাস এন, এটার ফর্মুলা হচ্ছে, জায়গা হলো না, এটা ফর্মুলা হচ্ছে এই যে এরকম লেখা যায় এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন। আবার যদি হচ্ছে এরকম মাইনাসে থাকে এক্স এম মাইনাস এন, তাহলে কি লেখা যায় এক্স টু দি পাওয়ার এম, মাইনাস থাকার কারণে কী হয়ে যাবে ডিভাইডেড, তারপর হচ্ছে এক্স টু দি পাওয়ার এন। এটা কিন্তু হচ্ছে সূত্র। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে কী লিখি, এই যে এরকম ভাগের জন্য হচ্ছে কী লিখি, এখানে এক্সট্রা বেসটা কমন নিয়ে কী করি, এই যে বেসটা কমন নেই, তারপর হচ্ছিল এ পাওয়ার দিই, এই ভাগের জন্য হচ্ছে মাইনাস দিই, তারপর হচ্ছে এখানে পাওয়ার যে এটা আছে সেইটা দিই। এই যে এখানেও ঠিক তাই, যেমন হচ্ছে এখানে বেজে বেজে কী দিই কমন নেই, কমন নেওয়ার পরে হচ্ছে পাওয়ার পাওয়ার কী হয় গুণ থাকার কারণে এখানে যোগ হয়। ঠিক তেমনি এইটা থাকলে এইভাবে লিখবা, আবার এইটা থাকলে এইভাবে লিখবা, দ্যাটস ইট, এটাই হচ্ছে নিয়ম। এখন দেখো এই যে এখান থেকে এই যে 3 টু দি পাওয়ার 2x এখানে আছে, মানে এই যে এটা কিন্তু একটা পদ, হ্যাঁ, আর এইটা কিন্তু একটা পদ, এই সম্পূর্ণ এটা হচ্ছে একটা পদ, এই সম্পূর্ণ এটা হচ্ছে একটা পদ। তো এই পদের মধ্যে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x আছে, এই পদের মধ্যে 3 টু দি পাওয়ার 2x আছে, দ্যাট মিনস আমরা হচ্ছে 3 টু দি পাওয়ার 2xটা কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে কি দেখো, এই পদের মধ্যে থেকে যায় 3 কিউব, মাইনাসের মাইনাস, এখানে থাকবে কি 9 ভাগ 3 ক্লোজড। আবার বুঝাই, এখানে দেখো এই পদের মধ্যে 3 টু দি পাওয়ার 2x আছে, এই সম্পূর্ণ পদটার মধ্যে হচ্ছে 3 টু দি পাওয়ার 2x আছে, 3 টু দি পাওয়ার 2x কমন নিলে এই পদের মধ্যে থেকে যা হচ্ছে 3 কিউব মাইনাসের মাইনাস, এখানে থাকবে কি 9 আর হচ্ছে ভাগ 3। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝাতে পেরেছি। এখানে হচ্ছে কিছুই হবে না, 3 টু দি পাওয়ার x আছে গুণ, এখানে আমরা হচ্ছে এটাকে কী করতে পারি 3 × 9 লিখতে পারি ভাগ 3। ঠিক আছে, এখানে যা ছিল তাই। এখানে দেখো এই যে এটাকে হচ্ছে কি করবো আমরা, জাস্ট হচ্ছে এটা তোমরা ক্যালকুলেট করবা। ক্যালকুলেটর হচ্ছে এখানে যেমন ধরো 3কে কিউব ভাঙালে কত আসে 27 আছে, মাইনাস এই 9 দিয়ে 3কে ভাগ করলে 3 আসে। সো এটা হচ্ছে আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝালাম, কিন্তু তোমরা হচ্ছে জাস্ট ক্যালকুলেট করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। ভাগ এই যে 9কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু কি আসে 3। এখানে যা ছিল তাই। এখানে দেখো 27 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, এখানে যেহেতু ব্র্যাকেট উঠে যাবে 24 থাকে, এখানে ছিল এটাই 3, তো এই 3 দিয়ে 24কে কাটলে কত আসে 8 আসে। আমরা একটু পাশে লিখি 3 টু দি পাওয়ার 2x ডট 8, এখানে আছে শুধু 3x। এখন আবার কি করতে পারি, এই যে 3 বেস, হ্যাঁ 3টা হচ্ছে কি করতে পারি বেসটা কমন নিলে এখানে পাওয়ার থাকলে কি 2x, এই ডিভিশনের জন্য এখানে হয়ে যাবে কি মাইনাস, এখানে হচ্ছে x পাওয়ার আছে। এবার হচ্ছে ডটের ডট, এখানে হচ্ছে কি আছে 8 আছে। দেখো এই যে পাওয়ার 2x মাইনাস x যদি আমরা করি তাহলে কি থাকে, শুধু একটা x থাকে, দুইটা x থেকে একটা x চলে গেলে থাকে একটা x মাইনাস ডট 8। এই যে অঙ্ক কিন্তু এ পর্যন্ত, এই যে এটাকে ভেঙে চুরে আমরা হচ্ছে এই যে এটার মানটা হচ্ছে ভেঙে চুরে একটু করলাম। এখন আমরা চাইলে কিন্তু প্রশ্ন মতে দিয়ে সরাসরি এখানেই এই যে দিতে পারতাম b = 72 দিতে পারতাম। হ্যাঁ, তো আমরা হচ্ছে আগে এই যে এই পাশটা হচ্ছে আমরা ঠিক মতো হিসাব করে একটু রিল্যাক্সে হিসাব করে নিলাম। তো এখন হচ্ছে প্রশ্ন মতে আমরা এটা দিতে পারি। প্রশ্ন মতে এই যে প্রশ্ন মতে b হিসাব করে কি পেয়েছি 3 টু দি পাওয়ার x ডট 3 টু দি পাওয়ার x ডট 8 ইজ ইকুয়াল টু, এই যে বি এর মান কত ধরেছে 72। রাত্রে কুকুরে রাখছে তার জন্য আমি রিয়েলি সরি, 72। এবার দেখো 3x এবং 8 কি আকার আছে গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে এই 8 টাইপের আমরা নিয়ে কি করতে পারি ডিভাইড করে ফেলতে পারি। ডিভাইড করলে এখানে 3 টু দি পাওয়ার x 8 নং 72, হ্যাঁ 72 হয়। আমরা এখানে একটু অ্যারো দিয়ে দিই। এবার এখানে 3 টু দি পাওয়ার x থাকলো, 9কে হচ্ছে বর্গমূল করলে কত আসে 3x 3 স্কোয়ার। এবার দেখো এই যে বেজে বেজে 3 কি হয়ে গেল কাটা হয়ে গেল, সুতরাং x ইজ ইকুয়াল টু এই যে কত 2। তোমার কাছে কি চেয়েছে বলো, x এর মান চেয়েছে। সো আমাদের x এর মান কি আসলো
ম্যাথটা কিন্তু হচ্ছে খুব মজার একটা ম্যাথ। আশা করি তোমরা হচ্ছে এটা খুব ইজিলি বুঝতে পেরেছো। এই ধরনের অনেক ম্যাথ কিন্তু তোমরা লগে পেয়ে যাবা, শর্ট কোয়েশ্চেনে পেয়ে যাবা, এমসিকিউতেও পেয়ে যাবা। তো আশা করি তোমরা হচ্ছে এই ম্যাথটি খুব মজার সাথে ইজিলি বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিবা, কমেন্ট করবা, আর কোথা থেকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবা। পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বর্ণলিপি একাডেমির চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবা।